বলছি সবাইকে নমস্কার জানাই। এই যে আপনাদের মধ্যে এত এত এনার্জি, এই যে স্বতঃস্ফূর্তভাবে আপনারা এসে এখানে আনন্দ করছেন, রক্তদানের এখানে রক্তদান শিবির হচ্ছে, এখানে আপনারা আনন্দ করছেন, এই এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে একটা দরকারি কথা বলি। কথাটা হচ্ছে এই যে এতদিন অবধি আমরা ভাবতাম যে করোনার পর থেকে সবাই ফেসবুক নিয়ে বসি না, ফেসবুকে বলে না যে কার এমার্জেন্সি রক্ত লাগবে, এ পজিটিভ রক্ত লাগবে, বি নেগেটিভ রক্ত লাগবে, কেউ যদি একটু দান করেন তাহলে ভালো হয়। এবার আগামী দিন এই যে তোমরা যে স্বতঃস্ফূর্তভাবে এখানে এই রক্তদান শিবিরে এসে তোমাদের নাচ গান আবৃত্তি এগুলো করছো, সেইভাবে আগামী দিন এমনভাবে সচেতনতা করতে হবে যে স্বতঃস্ফূর্তভাবে সবাই রক্ত দেবে। সবাই আমরা রক্ত দিতে পারি। মনে রাখবে যে আমাদের শরীরে যে রক্ত তৈরি হয় সেই সেলগুলো, যেগুলোকে কোষ বলে, এই এক একটা সেল শুধু 120 দিন বাঁচে। আমার শরীরে যদি 4 মাস থাকে, 4 মাস পরে ওই রক্তটা মরে যায়, আবার নতুন রক্ত তৈরি হয়। এবার আমি যদি ওই 4 মাসের মধ্যে আমার শরীর থেকে 1 বোতল রক্ত দান করি, তাতে আমার শরীরে কোনো ক্ষতি হবে না। এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। মহিলা পুরুষ উভয় পক্ষে একই, সবাই রক্ত দিতে পারে, তাতে শরীরের ক্ষতি হয় না। কেন আমাদের শরীরের রক্ত 4 মাসে একবার মরে যায়, নষ্ট হয়ে যায়, সেলগুলো মরে যায় শরীরে। ঠিক যেরকম চামড়ার উপরে সেলগুলো মরে যায় আবার নতুন তৈরি হয়, সেমনি আমাদের শরীরে রোজ এই হাড়ের ভেতরে, লিভারে, স্প্লিনে রক্ত তৈরি হচ্ছে। এই একটা গুরুত্বপূর্ণ কথা। আর 2 নম্বর কথা হচ্ছে আগামী দিন যাতে আমাদের দেশে কোনো থ্যালাসেমিয়া রোগী না হয়, তার জন্য স্বামী স্ত্রী দুজনেই থ্যালাসেমিয়া পরীক্ষা করে রাখবে। বিশেষ করে বাচ্চা নেওয়ার আগে, বা কেউ যদি গর্ভবতী হয়ে গেছে, প্রথম 3 মাসের মধ্যে নিজের থ্যালাসেমিয়া পরীক্ষা করবে। যদি স্বামী স্ত্রী দুজনেই বাহক হয়, তাহলে গর্ভের যে বাচ্চাটা তার পরীক্ষাও করা যাবে। পরীক্ষা করে যদি দেখা যায় বাচ্চাটার থ্যালাসেমিয়া আছে, তাহলে এই বাচ্চাটা নষ্ট করে দেওয়া যায়। বুঝতে পেরেছো? তাহলে এরকম ভাবে আমরা যদি সচেতন হই থ্যালাসেমিয়া সম্পর্কে, তাহলে আমাদের ভবিষ্যতে আমাদের দেশে আর থ্যালাসেমিয়া রোগই থাকবে না। তাহলে অর্ধেকের বেশি রক্তের চাহিদা ওখানেই সেরে যাবে। অনেক অনেক ধন্যবাদ তোমাদের, আমাকে ডাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।